ঘাড়ে কিছু ডিজিজের জন্য আমরা অনেক বেশি ঘাড়ে ব্যথা অনুভব করি। তার মধ্যে সবথেকে বেশি রয়েছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এবং সার্ভাইকাল অংশে যখন ডিস্কের কোনো সমস্যা হয়, ঘাড়েও পিএলআইডি হতে পারে। সো হাড়ের জন্য অথবা ডিস্কের সমস্যার জন্য যখন এটা নার্ভ কম্প্রেশন পড়ে, দ্যাট মিনস আপনার রেডিকুলোপ্যাথি নিউরোলজিক্যাল পেন স্টার্ট হয়। সো পেনটা যখন হাতের দিকে যাবে, এখন হাতের দিকে কিন্তু ঝিমঝিমটা বা অবশ ভাব যে আসে, এটা কিন্তু বিভিন্ন সাইডে, অনেকের শুধু এই আঙ্গুল দিকে শুধু ঝিমঝিম করে, অনেকের এই 2 আঙ্গুল ঝিমঝিম করে, অনেকের 4 আঙ্গুলে ঝিমঝিম করে, অনেকের শুধু এলবো জয়েন্ট পর্যন্ত ঝিমঝিম করে। এই যে হাত ঝিমঝিম করা, অবশ করার যে ডিফারেন্ট এরিয়া, এটা কিন্তু শুধুমাত্র নার্ভ রোটের কম্প্রেশনের উপর ডিপেন্ড করে যে কোন নার্ভের কোন রোটে কম্প্রেশন হয়েছে। তো আমি আজকে ইন জেনারেল একটা এক্সারসাইজ দেখাবো যাদের আসলে হাতের দিকে ব্যথা আসে, সেটা ঝিমঝিম করা, হাত অবশ লাগছে, এবং কোনো কিছু লিখতে গেলে, হাত দিয়ে পানি খেতে গেলে টান টান লাগে, তারা আসলে এই এক্সারসাইজটি করতে পারে দিনে 2 থেকে 3 বার 5 বার করলে আপনাদের এই সমস্যাগুলো থেকে অনেকটা সুরক্ষিত পাবেন। চলুন এক্সারসাইজটি দেখে নিচ্ছি। খুবই সিম্পল একটি এক্সারসাইজ। যে হাতে ব্যথা যায় বা ঝিমঝিম করে, ওই হাতটি সোজা করে উপরের দিকে ওঠাবেন। কতটুক? 90 ডিগ্রি। এই কাঁধ থেকে হাতটা 90 ডিগ্রি বরাবর থাকবে, এবং তখন এই যে আপনাদের বৃদ্ধা আঙ্গুল, এই আঙ্গুলটা উপরের দিকে থাকবে এবং এই আঙ্গুলগুলো পিছনের দিকে রাখবেন। এই অবস্থায় আপনি অন্যদিকে, আমি ঘাটটাকে ঘোরাবো, ঘুরিয়ে আমাদের যে আঙ্গুল আছে ফিঙ্গার, আঙ্গুলটাকে পিছনের দিকে চাপ দেব। চাপ দিয়ে হাতের পজিশনটাকে আস্তে আস্তে বডি থেকে পেছনের দিকে নিয়ে যাব। এই পজিশনে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। সেম ভাবে আপনারা রিপিটেড 5 বারই এক্সারসাইজটি করবেন। তো 5 বার করবেন, আপনাদের হাতের দিকে যে ব্যথা আসছে এই সিমটম থেকে অনেকটা সুরক্ষিত পাবেন। এবং এই এক্সারসাইজ করার পরেও যদি ইমপ্রুভমেন্ট না আসে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।